নমস্কার। আজকের পর তুমিও পারবে এমন সুন্দর ফুল তৈরি করে নিতে। সেজন্য প্রথমে সুতোটাকে আঙুলে পেঁচিয়ে নিয়ে সিঙ্গেল চেইন সেই সুতোটাকে কেন্দ্র করে 6 বার বুনে নিতে হবে। তারপর 6 বার সিঙ্গেল চেইন বোনা হয়ে গেলে ওই বাড়তি সুতোটাকে এভাবে টেনে নিতে হবে। টেনে নেওয়ার পর প্রথম যেখানে ঘর বোনা হয়েছিল সেই ঘর থেকে আবার এক ঘর তুলে নিয়ে আটকে নিতে হবে ঠিক করে, তাহলেই প্রথম রাউন্ড কমপ্লিট হয়ে যাবে। তারপর সেখান থেকেই 3 ঘর সিঙ্গেল চেইন করে 3 ঘর বুনে নিতে হবে। 3 ঘর বুনে নেওয়া হয়ে গেলে তার পাশের ঘরেই ডাবল বুননি করে 3 বার ডাবল চেইন বা ডাবল বুননি করে নিতে হবে। ডাবল বুননি 3 বার করে নেওয়া হয়ে গেলেই 2 বার সিঙ্গেল চেইন বুনে নিতে হবে। তারপর 2 বার সিঙ্গেল চেইন বুনে নেওয়া হয়ে গেলে যেখান থেকে শুরু করা হয়েছিল সেখানেই আবার ওই চেন দুটোকে এভাবে আটকে দিতে হবে। আটকে দেওয়া হয়ে গেলে সেখান থেকে আবার ফের সিঙ্গেল চেইন 3 বার বুনে নিতে হবে। তারপর ঠিক তার পাশের ঘর থেকেই ডবল বুননি করে 3 বার করে বুনে নিয়ে এভাবেই কাজটা করতে হবে। একদম শেষটায় যেখানে প্রথম 3টা চেন বোনা হয়েছিল সেখানে নিয়ে গিয়ে এভাবে আটকে দিয়ে সুতোটাকে কেটে নিয়ে উল্টো দিকে এভাবে বের করে নিলেই ফুলের পাপড়ি কমপ্লিট। তারপর হলুদ সুতো দিয়ে প্রথমে আঙুলে পেঁচিয়ে নিয়ে একটা সিঙ্গেল চেইন করে নিয়ে তারপর ডবল বুননি বা ডবল চেইন 2 বার বুনে নিয়ে আটকে দিলেই হয়ে গেল। তারপর বাড়তি সুতোটুকু কেটে দুপাশ থেকে টেনে নিয়ে বেঁধে দিলেই হয়ে গেল ফুলের মাঝের অংশটা তৈরি। তারপরে সেটাকে তৈরি করা ফুলের যে পাপড়িগুলো যে তৈরি করা হয়েছিল সেটার মাঝখান থেকে ক্রুশের সাহায্যে এভাবে বের করে নিলেই হয়ে গেল সম্পূর্ণ একটা ফুল। তারপর পেছনে সুতোগুলোকে বেঁধে দিলেই ব্যাস, আর খুলে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। কেমন লাগলো অবশ্যই জানাবে। আর ফুলটাকে বিভিন্নভাবে ব্যবহার করা যেতে পারে, যেমন আমি ক্লিপে ব্যবহার করেছি। আর পাশে থেকো, আর অনেকটা ধন্যবাদ।